আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তা দেখতে থাকেন আমি আজকে সারাদিন কি করছি। এখানে দেখেন আমি খুবই অল্প পরিমাণ ঘ্যাসে মানে ডিম পোস্ট করছি। আর ওই চুলা চায়ের লিকার সকালবেলায় করা ছিল, সেটা আবার মনে করেন যে আমি গরম দিয়েছি এ ধিমা চুলায়। এই তো ডিম পোস্ট আমার হয়ে গেছে মাশাল্লাহ। মানে আমি এভাবেই পছন্দ করি, নিচ দিয়ে পোড়া পোড়া হলে সেটা আমার ভালো লাগে না। যদি চুলার মানে আগুন বেশিও থাকে তারপর আমি কি করি, একটু কমিয়ে দেই, কমিয়ে মানে ধিমা চুলায় আমি এই পোস্টটা করি। আমার কাছে এভাবেই ভালো লাগে। তা পোস্টটা আমার মনের মতোই হয়েছে। এখানে কিন্তু বেগুন দিয়ে আলু দিয়ে ভাজিও করেছে, আর এখানে ডিম, কারণ আবার রুটিও বানিয়েছে, পরোটাও বানিয়েছে। তা আমি এই একটা পরোটাই খাবো। তা পরোটা দিয়ে ডিম ভাজাটা খেতে ভালোই লাগে। ভাজিটাও খুব মজা হয়েছিল। সবাই খেয়ে ফেলেছে, শুধু আমিই বাকি। আমি দুপুরে রান্না করতে চলে এসেছি। চুলায় তো গ্যাস নেই, এ কারণে কারেন্টের চুলায় বসিয়ে দিয়েছি, কারণ আমাদের বাসায় আজকে মেহমান আসবে, আমার ছোট আন্টি আসবে। এই কারণে আর মেহমানের আবদারেই কিন্তু বিরিয়ানি রান্না করছি। কারণ আমার আন্টির নাতি, মানে আমার খালতো বোনের ছেলে, ও বলেছে যে বিরিয়ানি খাবে, এর জন্যই বিরিয়ানিটা রান্না করছি। আর দেখেন আজকে আমার ক্যামেরাটা জানি কেমন, এভাবে আমি কিন্তু রান্না করি কিন্তু এরকম ঘোলা আসে না, কিন্তু আজকে জানি কী কারণে এরকম ঘোলা আসছে বলতে পারছি না। তা আমি অত খেয়াল করিনি, এখন ভিডিও করার পরে দেখি যে এভাবে আসলো। এখানে আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে দিয়েছি তেল, তারপর দিয়েছি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি, তারপর আদা রসুন বাটা, তারপর আমি সব ধরনের মশলা পাটায় বেটে নিয়েছি। কারণ গরম মশলা, জয়ফল, জয়তিরি, তারপর এলাচ, দারচিনি, লবঙ্গ, আমি সব একসাথে করে তারপর পাটায় বেটে নিয়েছি। সেই মশলাটাই আমি এখানে দিয়ে দিলাম। এই তো টক দইও দিয়ে দিয়েছি। এখন আবার একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। এখন এটা একটু ভালো করে আমি মিশাবো। ঘরে জিরার ফাঁকি ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি, জিরার ফাঁকিও দিয়েছি এখানে। তা এখন ভালো করে একটু কষিয়ে নেব, কারণ ভালো মতো কষানো না হলে কিন্তু ভালো লাগে না। কষানোর উপরেই কিন্তু মনে করেন সব জিনিস একটা মজা হয়। তা আমার যখন তেলটা ভেসে উঠবে তখনই আমি মাংসটা দিয়ে দেব। এই তো আমি 1 কেজি চাল দিয়েছি, আর মনে করেন 1.5 কেজি গরুর মাংস দিয়েছি। তো সেটা দিয়ে এখন রান্না করছি। আমি যখন পোলাওটা বসিয়েছিলাম তখন আমার ভিডিওটা হয়নি, আজকে কারেন্টের চুলায় রান্না করছি, আমার ক্যামেরার কোয়ালিটিটা তেমন ভালো আসেনি। আর মনে করেন তখন আমি যে পাতিলটা আমি কারেন্টের চুলায় বসিয়েছিলাম, পোলাও চালটা কষিয়ে মাংস ঢেলে দিয়েছিলাম, সেটাও আমার ক্যামেরা ডিলেট হয়ে গেছে, আসেনি। আমি কি মনে হয় আমারই ক্লিক করেছি, মনে হয়নি, এরকম হবে। দূরের বা কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। এই তো দেখেন আমার বিরিয়ানিটা হয়ে গেছে মাশাআল্লাহ, গ্যাস এসে পড়েছে, ধিমা চুলায় আমি বসিয়ে রেখেছি। তা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বিরিয়ানিটা হয়ে গেছে। আর বসানোটা তো আমি দেখাতে পারলাম না, কারণ ওটা তো ডিলেট হয়ে গেছে। এই তো আমাদের মেহমানও এসে পড়েছে। এখানে দেখেন বস্তা ভরে কি নিয়ে আসছে মেহমান। এই তো আমার ছোট্ট মেহমান, এটা হলো আমার খালাতো বোনের ছেলে। এই তো আমার আন্টি, সবাই আসছে। ও নারকেল
মানে আমার নানিদের বাসায় একটাই গাছ, ওই গাছে মানে প্রচুর পরিমাণে নারকেল হয় মাশাল্লাহ দিলে। সবাই কিন্তু আমার খালা মামা সবাই কিন্তু এরকম করে নারকেল নিয়েছে। তারপর আবার কিছু নারকেল রেখেও দিয়েছে। আমার ছোট মামা আমেরিকা থাকে, মামি আবার বাংলাদেশে আসছে, তা সে যাওয়ার সময় কিছু নারকেল নিয়ে যাবে, মানে নাড়ু বানিয়ে নিয়ে যাবে। এই তো সবাইকে দুপুরে খাবারটা দিচ্ছিলাম, মানে ছোটরা আগে খাবে তারপর আমরা খাবো। তা এখন মানে 1:30টা বাজে, তা আমরা একটু পরেই খাবো। তা ছোটরা এখন বসে যাবে, তো ওদেরকেই দিচ্ছিলাম। আদনানকে দিয়ে দিলাম, আদনানে খাচ্ছে। তা আদনান বলছিল যে না আম্মু মজা হয়েছে, বিরিয়ানিটার কালারটাও মাশাল্লাহ দিলে খুব সুন্দর এসেছে। তো সবাই আমরা মানে খেয়েছি, খেয়ে বলেছে যে না ভালো হয়েছে। আর বিরিয়ানিটা খুব গরম ছিল। আদনান দেখেন কিভাবে খাচ্ছে বিরিয়ানিটা, মানে ফু ফু দিয়ে ঠান্ডা করে তারপর খাচ্ছে। সন্ধ্যার সময় আমি স্যুপ রান্না করতে আসছি, কারণ আমি আর এই স্যুপটা আমার ছোট আন্টি খুবই পছন্দ করে। তা সে আসলেই আমি চেষ্টা করি এই স্যুপটা রান্না করার জন্য। তা আমি রান্না করে দেই সব সময়। আর আন্টিকে বলি যে আন্টি স্যুপ খাবেন কিনা, তা আন্টি বলে যে হ্যাঁ ওই স্যুপটা আমার খুব পছন্দ, তুমি রান্না করো। তো এখানে তো ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ার, তারপরে এখানে নুডলসের মশলা, আবার আমি কিছু ম্যাগি মশলাও মানে দুটো কিনে এনেছি, সেটাও দিয়ে দিয়েছি। মানে ওই ম্যাগি মশলাটা দিলে এমনি তো নুডলসটাও ভালো লাগে, স্যুপটাও খেতেও ভালো লাগে। এই তো আমি তো নুডলসটা দিয়ে দিয়েছি। তার নুডলসটা আমার হালকা একটু মানে সিদ্ধ হয়ে গেলে আমি এখানে কর্নফ্লাওয়ারও দিয়ে দেবো। আমি কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, এক হাত থেকে মানে মোবাইল আর এক হাত দিয়ে মানে কর্নফ্লাওয়ার দেওয়া যায় না, তাহলে চাক্কা হয়ে যাবে। এই কারণে মনে করেন আমি ক্যামেরাটা অন করে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। এখানে আমি ওই নুডলসের মশলাটাও আমি দিয়ে দিলাম। এই তো এখন আমি একটু বলক খাইয়ে নেব, তাহলে আমার নুডলসটা সুন্দর রান্না হয়ে যাবে, মানে স্যুপ নুডলসটা। আর এভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। আমি কিন্তু প্রথমে পেঁয়াজ মরিচ দিয়ে তেলে মানে ভাজা ভাজা করে, তারপর আমি ডিম দিয়েও ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। সয়া সস দিয়েছি, তারপর পানি দিয়েছি, পানি দেওয়ার পরে মানে আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, তারপর গরম মশলার গুঁড়া, জিরার ফাঁকি দিয়েছি। তারপর একটু বলক খেয়েছে ভালোভাবে, তারপর নুডলসটা ঢেলে দিয়েছি। তারপর নুডলসটাও একটু হালকা সিদ্ধ হয়েছে, পরে দিয়ে আমি কর্নফ্লাওয়ার আর নুডলসের মশলাটা দিয়ে দিয়েছি। এভাবেই রান্না করি, খুব মজা হয় আলহামদুলিল্লাহ। সবাই বলেছে যে না নুডলসটা মানে নুডলসের স্যুপটা খুব মজা হয়েছে। দেখেন আমার ভাগিনা আর আমার মামতো ভাই খাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।